আদিব আক্তাব রাজু সাহেবের আগমন, আমার মিতার আগমন, মার্কাজুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সব বক্তা করে দিবেন। কাগজ দিবেন, এবার কাগজ দিবেন। 15.5 বছর লাল গোলাপ, সাদা গোলাপ, রজনীগন্ধা সব শুভেচ্ছা দিছে। ওই যে পচা নেতা করে কাগজ দিছে। নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, বিড়ি খাই 50 ওয়াক্ত, পেশাব করে পানি নেই না কোনো ওয়াক্তই। শীত আর গরম নাই, ওই জায়গায় পানি ঠেকানো মানে ওর শীত লাগে। কি ঠান্ডা হেডো বিষয়। ওই নেতা করে আজীবন লাল গোলাপের শুভেচ্ছা এখন দিবেন বক্তা। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। ইসলাম ছাড়া যারাই থাকবে তারাই এতিম নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওদের 7টা গুণের ভিতরে আমি 4টে বলছি, আর 3টে সরাসরি বলেই আমি আর কথা বাড়াবো না। সুললিত কণ্ঠে, মায়াবী কণ্ঠে আমার মিতা মিঠা কথা দিয়ে আপনাদেরকে কোরআন বোঝাবে। কি বোঝাবে? আবারও একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বানাইছেন ইবাদত করার জন্য। আমার ভাইরা, মানুষ আবার 2 ধরনের। বলেন কয় ধরনের? 1 হলো মুসলমান, 2 হলো নাফরমান। মুসলমান কারা? মুসলমান তারা যারা পড়েছে কালিমা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়েছেন যারা মুসলমান হলেন তারা। এই কালিমা পড়ে নাই যারা নাফরমান তারা। হিন্দুরা কালিমা পড়ছে, কথা কয় না। বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা কালিমা পড়ছে কারা? আমরা পড়ছি। সুবহানাল্লাহ কোন না? অতএব কাফেরদের জন্য, নাফরমানদের জন্য আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। সূরা কাফিরুন। কাফিরুন এটা জমা, বহুবচন, প্লুরাল, বহুবচনের সূরা আল্লাহ দিয়েছেন। ওই সূরার ভিতরে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলেন, উলিয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি বলুন, হে কাফেরের গোষ্ঠীরা, তোরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। করি কি? মন্দিরে গিয়ে হরে 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 রাম হরে কৃষ্ণ কয় কি না? আমার ভাইরা, বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা করে, ওদের মন্দিরে নম নম করে উপাসনা করে। খ্রিস্টানেরা গবেষণা করে, কিন্তু আমরা মুসলমান কার ইবাদত করি? শেষের রাতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। তাহলে এই আয়াতে আল্লাহ বুঝাইলো কি? ধর্ম যার যার, উৎসব সবার। ভাই কথা কন নাকি? উৎসব সবার। কিন্তু হাসিনার আমলে কিছু পাগল মার্কা মন্ত্রী বানাইছিল। এই পাগলের গোষ্ঠী মন্দিরেও যায়, মসজিদেও যায়, আবার গির্জা পেগোড়াতেও যায়। আর গিয়ে মসজিদে যায় তা আবারও খায় না, আবার মন্দিরে গিয়ে প্রসাদ খায় আর বলে চাইটা চুইটা খায়। কি মজা কথা বলে। আর বলে ধর্ম যার যার, উৎসব উৎসব সবার। জীবনে কোনদিন দেখছেন
আমরা যখন ঈদুল আজহা পালন করি, কোন হিন্দু দাদাকে বলেন, ও দাদা একটু মারে একটু ধরবেন, আসবো কথা বলেন না কেন? ওরা আসে না, কোন খ্রিস্টান আসে না বলতে, অথচ আমাদের মুসলমানদের সন্তান, মুসলমানের বাচ্চা হওয়ার পরেও হিন্দুদের মন্দিরে গিয়ে নাচানাচি করে, তাদের অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান যুবক, আজকে আমাদের মাওলানা হামিদুল ইসলাম হামিদি ভাই এই ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার মোগলহাট খারুয়া বাজারের পাশেই মার্কাজুল কোরআন বালক বালিকা নামক মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসাতে আসো, কোরআন হাদিস পড়ো। ওরে ভাই, তুমি যে মুসলমান, তুমি যে মুসলমান, তোমাকে সাবধান হতে হবে। কোরআন পড়লে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি কোরআন পড়ো, কখনো বিধর্মীদের অনুষ্ঠানে যাইতে পারো না। আমাদের তো মনে চাই একটু যাই, কি মনে চাই না? না মাথায় টুপি রাখছি, মৌলবি হয়ে সাজছি দিয়ে কি আমাদের একেবারে জীবন যৌবন বাদ দিয়ে দিছি? আমাদের মন নাই, কি বলেন? কিন্তু ওইখানে যাওয়া যাবে না আমার ভাইরা। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, কাফেরদের জন্য একটা সূরা আল্লাহ বাজেট করেছেন, কিন্তু মুসলমানের জন্য, মুমিনদের জন্য, মুসলমানের জন্য বিশেষত আবার দুইটা দল। বলেন কয়টা দল? কয়টা দল? একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক। মুমিনদের জন্য দুইটা সূরা দিবেন। 23 নাম্বার সিরিয়ালে যাবেন সূরা মুমিনুন, আর সিরিয়ালে যায় পাবেন 40 নাম্বার সূরা সূরা মুমিন, যার আরেকটা নাম হলো গাফির। দুইটা সূরা মিলে আয়াত আছে 203টি। আমার ভাইরা 63 নাম্বার সিরিয়ালে যাবেন, পাবেন সূরা মুনাফিকুন নামক সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 11টা, কিন্তু আমার মুমিনদের জন্য তেলাওয়াতকৃত আয়াত নিয়েছে একটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে টার্গেট করে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা পাস করেছে, সাকসেসফুল হয়েছে। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট নাসাই শরীফে বর্ণিত। হযরত ইয়াজিদ বিন বাবনস রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 1 থেকে 10টি আয়াত শোনান। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন করছেন ইয়াজিদ বিন বাবনুস, কি প্রশ্ন? হে উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি বললেন যে তার চরিত্র ছিল কোরআনের মতো। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কিসের মতো ছিল? কোরআনের মতো। আমার ভাইরা, মুসনাদ আহমদ গ্রন্থের রচিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, তখন মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন, গুনগুন 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 আওয়াজ ধ্বনি প্রকাশিত হতো। এই আওয়াজ শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূলের কাছে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। কোরআনের এই সূরা মুমিনুনের 1 থেকে 10 নাম্বার আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী কিবলামুখী হয়ে বসলেন, আর বসে এই দোয়া
করলেন আমার সাথে দোয়াটা সবাই মিলান আল্লাহুম্মা জিদনা বলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া কারিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। কত সুন্দর দোয়া। এখানে আল্লাহর নবী কিবলামুখী হয়ে এই দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা, ও আল্লাহ আপনি কমায় দিয়েন না, ওয়ালা আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আপনি আমাদের বেশি করে দেন, ওয়ালা তানকুসনা কমায় দিয়েন না। এই দোয়াটা যদি না করতো বিঘাতে আজকে মনে মনে ধান হইতো না। কথা বলেন ঠিক কিনা? বিঘাতে মনে মনে ধান আপনি ইনকাম করেন, মনে মনে আপনি ভুট্টা ইনকাম করেন, কিন্তু এই ময়দানে যারা আছেন আল্লাহকে হাজির নাজির জেনে বলেন কই করে উসর আদায় করেন, বলেন উসর আদায় করেন। এই যে এখন রোয়া ধান চলতেছে, সভাপতি সাহেব রোয়া ধান চলতেছে, উসর শব্দটা হলো দোষের এক অংশ। দোষের কত অংশ? এবার কথা মনোযোগ দেন, দোষের কত অংশ? এক অংশ। ফি সাবিলিল্লাহর খাত অনুযায়ী সূরা তাওবা 60 নম্বর আয়াতে 8টা খাত বলছে, তার ভিতরে ফি সাবিলিল্লাহ একটা খাত। সেই খাত অনুযায়ী ওই মাদ্রাসাতে আপনি যাকাতের মাল, উসরের মাল, ফিতরার মাল, চামড়া বাবদ সাধারণ দাম দিতে পারবেন, কিন্তু মসজিদে যাকাতের মাল, উসরের মাল দিতে পারবেন না কোনো মুফতি বলে দিতে পারবে? আপনাদের এখানে দুইজন আলোচক আছে, তারা কিন্তু মাওলানা, মুফতি না। আর আমি ফতোয়ার লাইনে মোটামুটি পড়েছি বিদায় ফতোয়াটা দিয়ে দিলাম। কোন মৌলবি আসে বলুক যে যাকাতের মাল, উসরের মাল মসজিদে খাটে, ওরকম মৌলবি আছে? জীবনে দেখছেন যাকাতের মাল মসজিদে দিছে? কথা কন নাকি? উসরের মাল মসজিদে নেওয়া যা, কিন্তু এই মালটা কই দেওয়া যা? মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর নবী বলেন মাদ্রাসা হলো আমার ঘর। তো আপনি যদি মাদ্রাসাতে এই যে উসরের ধান কিংবা যাকাতের মাল দেন, ও ভাই এই মাদ্রাসাতে গরিব গারা বিভিন্ন ছাত্র আছে, তারা আলিশান ভাবে পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে, আর এই তেলাওয়াতের দ্বারা এই মুঘল হাট খারোয়া বাজার এলাকায় আল্লাহর রহমত হবে হবে। সুবহানাল্লাহ কোন। অতএব তাই আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা জিদনা, যে হে আল্লাহ আপনি বেশি করে দেন, হ্যাঁ বেশি করে দেন। এক সময় আমাদের দেশে ব্রয়লার মুরগি ছিল না, ছিল কি মুরগি বাবাজারে কন্যাকে ব্রয়লার মুরগি ছিল, ব্রয়লার মুরগি ডিম ছিল, কিন্তু আল্লাহর নবী এই দোয়াটা করছিল দেখি হাই রে ব্রয়লার মুরগি ধরি আর জব করি খাই, কিন্তু মুরগি কমে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ এটা এই দোয়ার কল্যাণে। যাও ওটা আমার কথা না, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে মুমিনরা সফল কাম হয়েছে 7টা গুণের দ্বারা। বলেন কয়টা গুণের দ্বারা? এক নাম্বার, মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিন তার নামাজের ভিতরে, সালাতের ভিতরে বিনয় থাকবে। বলেন কি থাকবে? বিনয়। 2 নাম্বার, মুমিন অনর্থক বেহুদা কথা, আজারে কথা বলবে না। 3 নাম্বার, মুমিন আপনার মুমিন ব্যক্তি যাকাত দিয়ে থাকে। মুমিন কি দিয়ে থাকে? কিন্তু মুনাফিকের গোষ্ঠী আছে, না যাকাত দেওয়ার দরকার কি, হব কি, কি কয় কয় না। দেখবেন যেই বেচারা দান করে সে হিসাব করে না, আর যেই বেচারা দান করে না ওই হিসাব করে আরে মসজিদের বক্সের মধ্যে এত টাকা যাই কয় না আমার ভাইয়েরা। তাই মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন যাকাত 16 আনাই দিয়ে থাকে। 4 নাম্বার, মুমিন তার লজ্জা স্থান, 2 পায়ের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থানকে সংরক্ষণ করে থাকে। যুবক ভাই, ও যুবক, আজকে 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে সংরক্ষণ করো না, আকাম গোকাম করার তালে থাকে এর দ্বারা। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই
দুইটা সংরক্ষণের জায়গা হচ্ছে দুইটা। এক হলো স্ত্রী অধীনস্থ দাস, এই দুই জায়গা ছাড়া অন্য কোন জায়গায় আউট সিরিয়াল মারা যাব না। আর মা বোনদের জন্য একই কথা, আপনার এই লজ্জাস্থান সংরক্ষণ করবেন স্বামীর কাছে। কিন্তু অনেক নারী আছে, স্বামী হইল প্রবাসী আর ওর বউ হইল সর্বনাশী। কথা বললেন ঠিক কিনা? স্বামী বিদেশ থাকে আর ওর বউ ইমুতে কথা বলে মেসেঞ্জারে আর এক নাগরের সঙ্গে সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বলা হয় পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেম এই মোবাইল নামক যন্ত্র দ্বারা বাড়তেছে না কমতেছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আদি বাক্তাব রাজু সাহেবের আগমন, আমার মিতার আগমন, মার্কাজুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সব বক্তা করে দিবেন। কাগজ দিবেন, এবার কাগজ দিবেন। 15.5 বছর লাল গোলাপ, সাদা গোলাপ, রজনীগন্ধা সব শুভেচ্ছা দিছে ওই যে পচা নেতা করে। কাগজ দিছে। নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, বিড়ি খাই 50 ওয়াক্ত, পেশাব করে পানি নেই না কোনো ওয়াক্তই। শীত আর গরম নাই, ওই জায়গায় পানি ঠেকানো মানে ওর শীত লাগে। কি ঠান্ডা হেডো বিষয়। ওই নেতা করে আজীবন লাল গোলাপের শুভেচ্ছা এখন দিবেন বক্তা। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। ইসলাম ছাড়া যারাই থাকবে তারাই এতিম নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওদের 7টা গুণের ভিতরে আমি 4টে বলছি, আর 3টে সরাসরি বলেই আমি আর কথা বাড়াবো না। সুললিত কণ্ঠে, মায়াবী কণ্ঠে আমার মিতা মিঠা কথা দিয়ে আপনাদেরকে কোরআন বোঝাবে। কি বোঝাবে? আবারও একটু তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তাহলে বলছিলাম কি, পরকীয়া প্রেম আউট সিরিয়াল মুমিন মারতে পারে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, এটা মেমোরিতে রাখবেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 2টা জিনিসের হেফাজত করে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। 1, 2 সোয়ালের মধ্যবর্তী স্থান, তার নাম কি? তার নাম কি? এইটাকে কন্ট্রোল করবেন। কত মানুষ আছে মোল্লার কাছ থেকে মুরুখ জবা করে নেয়, আর ওই যুবকরা গুস্ত খাইয়ে আরে চাষ্টলে বইয়া মোল্লার নামে গীবত করে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এইটাকে কন্ট্রোল করবেন। যেই মোল্লা না দুনিয়াতে আসলে আজান ছাড়া আপনি জন্মিতেন, যেই মোল্লা না আসলে আপনার জানাজা হবে না। এই 2টা জিনিস দেখেন আর না দেখেন। মোল্লা যে আপনার বিয়ে পড়াইছিল আর বিয়ের মধ্যে দোয়া করছিল, আল্লাহ কাড়লে গাছার আড়ার মতো জোড়া লাগাই দিও, কইছিল কি না? ওই মোল্লার নামে কখনো এই জিহবার দ্বারা, জবানের দ্বারা গীবত করবেন না। 2 নাম্বার, 2 রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থানকে যে হেফাজত করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা 4টার ভিতরে 7টার ভিতরে 4টা হয়ে গেছে। এখন আসেন 5 নাম্বার হলো মুমিন আমানতের ব্যাপারে হুঁশিয়ার থাকে। 6 নাম্বার মুমিন ওয়াদার ব্যাপারে। ওয়াদা, এই মাহফিলে আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন, কথার কথা মনে করেন 1000 ইট দিবেন, এইটা আপনি ওয়াদা করলেন, অনেকে দিলেন, কেউ অবস্থার বাকিতে রাখলেন, কিন্তু সব কিছু করলেন কিসের আশায়? নেকির আশায়। কিসের আশায়? বলেন কিসের আশায়? অতএব আপনি ওয়াদা করবেন এটা যেন আপনার মনে থাকে, নাকি? আর 7 নাম্বার হলো মুমিন তার সালাতের ভিতরে যত্নবান হবে, সংরক্ষণ করবে। এই 7টা গুণে গুণান্বিত কোন মুমিন যদি হয়, কোন মুসলমান যদি হয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল
ফেরদাউসের আজীবন ওয়ারিস। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাদেরকে 7টা গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের কাছে দোয়া চাই।